আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব অর্ধবার্ষিক পরীক্ষা 2025 নবম শ্রেণীর গণিতের একটি প্রশ্ন নিয়ে। তো তোমাদের যাদের স্কুলে এখনও অর্ধবার্ষিক পরীক্ষার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তারা এই প্রশ্নটি বাসায় একবার ভালোভাবে দেখবে। তো যাদের সিলেবাসের সাথে এটি মিলবে তারা একটু ভালোভাবে বাসায় দেখবে এবং নিজেরা সমাধান করার চেষ্টা করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 নবম শ্রেণী গণিত সৃজনশীল। এখানে দেখো 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 70। তো সৃজনশীলটি আমি এখানে দেখিয়ে দেব। তো এই সৃজনশীলে তোমাদের মার্ক থাকবে 70 মার্ক। তো এখানে দেখো প্রথমে বলছে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তো ক বিভাগে প্রথমে রয়েছে হচ্ছে জ্যামিতি। এখানে 1 নম্বরে বলছে দেখো এ সেটের মধ্যে দেওয়া রয়েছে কি এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকাল টু 0 এবং বি সেটের মান হচ্ছে 1 4 এবং সি সেটের মান হচ্ছে A4। কতে বলছে কি এ সেটটিকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করো। খতে বলছে পি ইন্টু বি ইউনিয়ন সি নির্ণয় করে দেখাও যে পি পি অফ বি ইউনিয়ন সি এর উপাদান সংখ্যা 2n কে সমাধান করে। গতে বলছে দেখাও যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইকাল টু এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। হ্যাঁ, 2 নম্বর সৃজনশীলের উদ্দীপক দেখো। এখানে বলছে পি ইকাল টু 25m+1। এখানে আয় রয়েছে কি পি স্কোয়ার মাইনাস 9 ইকাল টু 4√5 এবং 2 নম্বর রয়েছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকাল টু 21 এবং হচ্ছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হচ্ছে 7, যেখানে ab ধনাত্মক এবং এর মান হচ্ছে b এর চাইতে বড়। এখানে ক নং প্রশ্নে বলছে পি ইকাল টু 125 হলে এম এর মান নির্ণয় করো। খতে বলছে 1 নং হতে p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। গতে বলছে 2 নং হতে এ এবং বি এর মান নির্ণয় করো। এবার দেখো খ বিভাগ জ্যামিতি। এখানে দেখো 3 বলছে ত্রিভুজ এ বি সি এর ডি ও ই যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে। ক নং প্রশ্ন বলছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। খতে বলছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক। গতে বলছে প্রমাণ করো যে কোণ বি ও সি এটা ইকাল টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। এবার দেখো 4 বলছে কি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এম ও কোণ এন পরিসীমা পি দেওয়া আছে। কতে বলছে কি উপরের তথ্যের আলোকে চিত্র আঁকো। খতে বছরে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক। গতে বছরে খ হতে প্রাপ্ত ত্রিভুজের ভূমিকে অতিভুজ ও অপর যে কোনো একটি বাহুকে লম্ব ধরে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, অঙ্কনের চিত্র ও বিবরণ আবশ্যক। এবার দেখো গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি। এখানে দেখো 5 রয়েছে কি কসেক মাইনাস কট এ ইকাল টু 1/x হলে কতে বসে কসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। খতে বলছে দেখাও যে সেক এ ইকাল টু x² + 1/x² - 1। গতে বলছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকাল টু সেক এ ইন্টু কসেক এ। 6 বলছে দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। কতে বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং এর ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লেখো। খতে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। গতে বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 7√3 বর্গমিটার বৃদ্ধি পাবে। এবার দেখো ঘ বিভাগে রয়েছে পরিসংখ্যান। এখানে 7 নং রয়েছে দেখো নিচে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এখানে কতে বলছে বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলকের সংখ্যা দাও। খতে বলছে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। গতে বলছে গণসংখ্যা সারণী থেকে উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এবার দেখো 8 বলছে কোনো স্কুলের 10ম শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এখানে কতে বলছে কি উপাত্তসমূহের পরিসর নির্ণয় করো। খতে বলছে শ্রেণী ব্যবধান 10 ধরে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো। গতে বলছে উপাত্তসমূহের আয়তলেখ অঙ্কন করো। এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে তোমরা যে কোনো 10টি প্রশ্নের উত্তর করবে 2 মার্ক করে, এখানে মার্ক পাবে হচ্ছে 20 মার্ক। এখানে 1 নম্বর রয়েছে দেখো x + 1/x = 4 হলে x/x² - 3x + 1 এর মান নির্ণয় করো। 2 বলছে
1/6কে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 3 বলছে 1 + 3 + 5 প্লাস এখানে ডট ডট প্লাস 101 ধারাটির পদ সংখ্যা কত। 4 বলছে দেখো এখানে একটি চিত্র রয়েছে এবং চিত্রের আলোকে বলছে উপরের চিত্র হতে এক্স এর মান কত ডিগ্রি তা নির্ণয় করো। এবার বলছে দেখো 5 বলছে sec a + tan a 5/2 হলে sec a - tan a এর মান কত। 6 বলছে 1 হতে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। 7 বলছে ক্রমজোড় বলতে কি বোঝো। 8 বলছে রেখা ও রেখাংশের পার্থক্য কী। 9 বলছে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে প্রসারক নির্ণয় সূত্রটি লিখো। 10 বলছে পি অফ এ সেটের উপাদান সংখ্যা 32 হলে এন অফ এ এর মান কত। 11 বলছে ABC ত্রিভুজের কোণ বি হচ্ছে 60 ডিগ্রি এবং সি হচ্ছে 45 ডিগ্রি হলে কোণ দ্বয় অঙ্কন করো। 12 বলছে প্রমাণ করো যে tan θ + cot θ = sec θ * cosec θ। 13 বলছে AB এর সূত্রটি লিখো। 14 বলছে 2A ইনভার্স + 3B ইনভার্স এটা হচ্ছে আবার ইনভার্স আকারে আছে, এটাকে সরল করো। 15 বলছে একটি দ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 1 সেমি এবং অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই যে 15টি শর্ট কোশ্চেন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা এই 15টির মধ্যে যে কোনো 10টির উত্তর করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে হাজির হব। তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।